সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম আরেকটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মলা মাছ রান্নার রেসিপি। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করি। এখানে আমি মলা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটা আমি প্যান বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। এখানে আর দিয়ে দিয়েছি আমি 2-3টে কাঁচামরিচ ভেঙে। এখন এখানে আমি অ্যাড করে দিব 1 চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়ে আমি একটু ভেজে নিব, যাতে রসুনের যে কাঁচা স্মেল থাকে সেটা চলে যায়। এখন এখানে আমি অ্যাড করে দিব গুঁড়া মশলাগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো, 1 চামচ থেকে একটু বেশি মরিচের গুঁড়ো। যেহেতু আমি মলা মাছটাকে একটু ঝাল ঝাল করে রান্না করব, তাই আমি মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এখন এখানে আমি অ্যাড করে দিব একটা টমেটো কুচি করে। টমেটো দিয়ে আমি মশলার মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন এখানে আমি অ্যাড করে দিব সামান্য পানি। পানি দিয়ে আমি মশলাটাকে 2-3 মিনিটের মতো রান্না করব। 2-3 মিনিট পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা মলা মাছগুলো। এখন আমি আলতোভাবে মলা মাছগুলোকে একটু নেড়ে চেড়ে দিব। মলা মাছ খুব নরম মাছ। হালকা করে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো মলা মাছটাকে রান্না করব। আমি আবারও আলতোভাবে নেড়ে দিয়েছি। চুলার আঁচটা একটু মিডিয়াম ফ্লেমেই রেখেছি। এখন এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করব। মলা মাছটা আমার প্রায় রান্না হয়ে গিয়েছে। এখন এখানে আমি বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ধনেপাতা কুচি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে আরও 2 মিনিটের মতো চুলার মধ্যে রেখে দিব। চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি। 2 মিনিট পর দেখি মলা মাছটা একদমই রান্না হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে দিব এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। কেমন হয়েছে আমার মলা মাছ রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।